আসসালামু আলাইকুম। বিডি মেডিসিন 0709 এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজ ইনসেপ্টা ফার্মা লিমিটেডের একটি মেডিসিন কোয়াটান 5 ট্যাবলেটের রিভিউ নিয়ে হাজির হয়েছি। কোয়াটান 5 ট্যাবলেটটি কী কী রোগের কাজ করে, খাওয়ার সঠিক নিয়ম কী, পার্শ্ব প্রতিক্রিয়া কী কী, বিস্তারিত এ টু জেড আলোচনা করব। অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, তাহলে কোয়াটান 5 সম্পর্কে এ টু জেড আপনারা জানতে পারবেন। চলুন শুরু করি। কোয়াটান 5 কি? কোয়াটান 5 হলো একটি স্টেরয়েড জাতীয় ঔষধ। এটি শরীরের প্রদাহ, অ্যালার্জি, অতিরিক্ত ইমিউন প্রক্রিয়া কমাতে ব্যবহৃত হয়ে থাকে। বুঝতেই পারছেন, এটি একটি স্টেরয়েড জাতীয় ঔষধ। তাই ওষুধটি নিজে নিজে বা ফার্মেসি দোকানদারের কাছ থেকে বা ফার্মেসি দোকানদার দিলে ওষুধটি খাবেন না। কোয়াটান 5 কি কাজে ব্যবহার করা হয়ে থাকে? কি কাজে ব্যবহার হয়? অ্যালার্জি ও চুলকানি, হাঁপানি ও শ্বাসকষ্ট, আর্থ্রাইটিস ও জয়েন্টের ব্যথা এবং প্রদাহে, ত্বকের প্রদাহজনিত রোগে, লুপাসে, কিডনির নেফ্রোটিক সিন্ড্রোমে, স্নায়ু রোগে, কিছু রক্ত ইমিউ রোগ, চোখের প্রদাহজনিত সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া কোয়াটান 5 আরও অসংখ্য রোগে ব্যবহার করা হয়ে থাকে। ভিউয়ার্স, এই ওষুধটি সেবন কখন করবেন বা কিভাবে করবেন? সাধারণত খাওয়ার পরে খেতে বলা হয়। প্রাপ্তবয়স্ক প্রতিদিন 5 থেকে 60 মিলিগ্রাম 2 থেকে 4টি বিভক্ত ডোজে খেতে হবে। রক্ষণাবেক্ষণ ডোজ প্রতিদিন 2.5 থেকে 15 মিলিগ্রাম, অর্থাৎ 2.5 মিলিগ্রাম থেকে 15 মিলিগ্রাম। দীর্ঘমেয়াদী থেরাপির পরে প্রত্যাহার ধীরে ধীরে হওয়া উচিত, অর্থাৎ প্রথমে আপনি ডোজ বাড়াতে পারবেন, কিন্তু আস্তে আস্তে ডোজটা যেমন বন্ধ করুন তা ধীর গতিতে করতে হবে। ডোজ রোগ ও রোগীর অবস্থার উপর নির্ভর করে হঠাৎ করে বন্ধ করাও বিপজ্জনক হতে পারে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ধীরে ধীরে কমাতে হবে। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া আছে গ্যাস্ট্রিক বা পেটে জ্বালা পোড়া, ওজন বৃদ্ধি, মুখ ফুলে যাওয়া, ঘুমের সমস্যা, রক্তের সুগার বেড়ে যাওয়া। দীর্ঘদিন ব্যবহার করলে হাড় দুর্বল হতে পারে। আপনার হাড়ের প্রচুর পরিমাণে ক্ষতি হতে পারে এই ওষুধটি দীর্ঘদিন ব্যবহার করলে, এবং সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। মনে করেন আপনার ঘা শুকাচ্ছে না, আপনি ওষুধটি খাচ্ছেন, আপনার সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। সতর্কবাণীর ভেতরে আছে ডায়াবেটিস রোগীরা সতর্ক থাকবেন। উচ্চ রক্তচাপ থাকলে চিকিৎসককে জানাবেন আগে থেকে। দীর্ঘদিন নিজে থেকে ব্যবহার করবেন না, অর্থাৎ নিজে ওষুধটি ব্যবহার করবেন না। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধটি কখনোই সেবন করবেন না। 2026 সালে প্রতি পিস ট্যাবলেটের দাম 1 টাকা 72 পয়সা। যদি ভিডিও সম্পর্কিত কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে লিখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।